বন্ধুরা তোমরাও যদি কেকেআর দলকে আইপিএলের সেরা দল মনে করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো আগামী 8ই এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে কেকেআর দলের প্লেইং 11-এ কী কী চেঞ্জেস হতে চলেছে, তাছাড়া শুভমান গিল কেকেআর দল নিয়ে কি জানিয়েছে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেকেআর দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো শুভমান গিলকে রিসেন্টলি একটি ইন্টারভিউতে কেকেআর দলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি যে ইন্টারভিউ নিচ্ছিল তাকে বলেন যে শাহরুখ খানের সঙ্গে আপনার যদি দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবেন যে কেকেআর দল কেন আমাকে রিটেন করেনি। অর্থাৎ শুভমান গিলেরও কিন্তু কেকেআর দলে থাকবার ইচ্ছা ছিল, তবে কেকেআর দল কিন্তু তাকে রিটেন করেন। আর অবশ্যই কেকেআর দলের সমস্ত ফ্যান্সরাই কিন্তু শুভমান গিলের খেলা খুবই পছন্দ করতো। শুভমান গিল কিন্তু এই কথাটা মজার ছলেই বলেছেন। তোমরা কে শুভমান গিলের খেলা পছন্দ করো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু নেক্সট ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর এই ম্যাচে কিন্তু অবশ্যই কেকেআর দলের প্লেইং 11-এ চেঞ্জেস আসতে চলেছে, যেখানে নীতিশ রানা কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছে। এবার নীতিশ রানার জায়গায় কিন্তু আংরেশ রাজবংশী কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে গত ম্যাচে এবং খুবই ভালো কিন্তু খেলছে সে, তাই তাকে রিপ্লেস করাটা কিন্তু খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না কেকেআরের জন্য। অবশ্যই রামানদীপের পরিবর্তে কিন্তু নীতিশ রানা আসলেও আসতে পারে। তো তোমাদের কি মতামত, রামানদীপ এবং নীতিশ রানার মধ্যে কাকে খেলালে কেকেআর দল বেশি বেনিফিট পাবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া হর্ষিত রানার পরিবর্তেও কিন্তু কেকেআর দল একজন প্লেয়ারকে নিতে পারে, যেখানে কিন্তু অনেকগুলোই অপশান রয়েছে, কিন্তু সাকিব হোসেন রয়েছে। এবার দেখা যাক যে কেকেআর ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় এই জায়গায়। তবে গতকাল কিন্তু চেন্নাই সুপার কিংসও হেরেছে, তাই তারাও কিন্তু অবশ্যই এই ম্যাচটি জিততে চাইবে এবং দুই দলের কাছেই কিন্তু এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে চেন্নাই যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলছে অবশ্যই কিন্তু তারা বেনিফিট পাবে, কারণ হোম ক্রাউডের সাপোর্টটা কিন্তু পাবে। আর এই মরশুমে কিন্তু অবশ্যই চেন্নাই যে দুটি ম্যাচ জিতেছে দুটোই কিন্তু তাদের হোম গ্রাউন্ডে খেলেছে। সো খুবই বেটার পারফরমেন্স কিন্তু হোম গ্রাউন্ডে তারা করছে। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কোন দল জেতে। সো তোমাদের কি প্রেডিকশন রয়েছে এই ম্যাচ নিয়ে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কলকাতা নাইট রাইডার্স দল সহ আইপিএল 2024-এর সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইস, বাই।